বন্ধু যুবসাথীর ১,৫০০ টাকা ঢুকে গেছে, আমার ১,৫০০ টাকা। এই মমতা দিদি সেই টাকা নিয়ে চলে এসেছি আমি পুরোপুরি পুণ্য অর্জন করতে। তো ১,৫০০ টাকায় কিভাবে পুণ্য অর্জন করলাম, কোথায় কোথায় কি খরচা করলাম, তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা। গাইজ ১,৫০০ টাকা ভাড়া দিয়ে ৪ দিন থাকা খাওয়া সহ ডিজে বাসে নাচি নাচতে বেরিয়ে পড়লাম পুরী ট্যুরে। মাঝে বেলদাতে নামে মিষ্টি ও রুটি তরকারিটা মোচড়ে ১০ টাকা পয়সা দিয়ে ঢুকে পড়লাম বাথরুমে হালকা হতে। তারপর কিছুক্ষণ চলার পর রাত 12:30 নাগাদ গাড়ি দুটো চাকায় গেল পাংচার হয়ে। ঘুম চোখে ঢুলতে ঢুলতে অবশ্যই যে সকাল 7টায় ঢুকে পড়লাম নন্দনকাননে। ঘুগনি বেগুনি মুড়িটা খাইয়ে বেরিয়ে পড়লাম নন্দনকাননে চিড়িয়াখানাতে। ঢুকতে 50 টাকা টিকিট আর গাড়িতে চাপে দেখতে 100 টাকা টিকিট কাটে গোটা চিড়িয়াখানাটা জন্তু জানোয়ার দেখতে লাগলাম। তবে এই কদিনে আমি এতটাই সেলিব্রিটি হয়ে গেছিলাম যে জন্তু জানোয়ারের হাত মেলানোর জন্য আমাকে রিকোয়েস্ট জানাচ্ছিল। তারপর উদয়গিরি খণ্ডগিরিতে পুষ্পা স্টাইলে এন্ট্রি নিয়ে ভুবনেশ্বরের এয়ারপোর্টে প্লেন যাওয়া দেখতে দেখতে বেরিয়ে পড়লাম 30 টাকা ভাড়া দিয়ে ধবলগিরিতে। দাদা, তোমার কোলগেটে কি নুন আছে? আমার কোলগেটে নুন? আমার কোলগেটে গোটা সমুদ্রের জল গেছে আর নুন। তো রাতে পুরী পুজো পরের দিন ভোরে দিয়ে দৌড়ে চলে গেলাম সমুদ্র ধারে মনোরম দৃশ্য দেখতে। কোথাও চলছে মণিমুক্তা বিক্রি, তো কোথাও চলছে মাছের নিলাম। তারপর চারটার সাইডে জগন্নাথ দেবের মন্দিরে চলে গেলাম পুজো দিতে। 50 টাকা দিয়ে একটা দোকানে মোবাইল জুতা রেখে 3 ঘন্টা লাইনে অপেক্ষা করার পর অবশেষে জগন্নাথ দেবের দর্শন হলো। তবে মন্দিরে ফ্রিতে প্রসাদও কিছু পাইলাম নাই। তবে রোজ মন্দিরে ইনকাম দেখে তো আই এম অবাক। তারপর চলে গেলাম সমুদ্রতে চান করতে। বুড়া কচি মানুষ কুকুর সব যখন ঢেউয়ের মজা নিচ্ছে, আমিও থাকতে না পারি দিলাম ঝাপাই একদম পুরো স্পাইডারম্যানের স্টাইলে। তবে সেই স্টাইল বেশিক্ষণ টিকলো নাই। রুমে এসে ঠান্ডা লাগার ওষুধ খাতে হলো। তবে বিকাল হইতে আবার চলে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা ওঠানো দেখতে। সেইটা দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। তারপর সন্ধ্যায় টুকটাক কিছু খাইয়ে পরে খাজা টাজা কিনে আবার চলে এলাম সমুদ্রের পাড়ায়। নান রাইস মটর পনির সহকারে ডিনারটা সাইডে ভোর 5টা আবার চলে গেলাম পুরীর বাস স্ট্যান্ডে চন্দ্রভাগা দেখতে। দাদু চন্দ্রভাগাটা কোন দিকে? সামনে সোজা। তো দাদুর কথা শুনে সোজা চন্দ্রভাগাতে নামতে যাই, ঢেউয়ের ঝাপড়ে আমার প্যান্টাই গেল ভিজা। তাই দাঁড়ায় গোটা কথা চিড়িয়া ভাজা দিলাম চিবায়, কিন্তু কি খাবো তার আগে উড়ে পালাচ্ছিল বেশি। এরপর চলে এলাম কোণার্কে সূর্য মন্দির দেখতে। তো এইটা ঢুকার জন্য বলছে টাকা লাগবে 50 টাকা করে। আমরা কেঞ্জাগুড়া ছাপড়ে 5-এর দিকে ঢুকে গেছি। তবে এখানে কাজু বাদাম সস্তা, 600 টাকা 1 কেজি ফ্রেশ কাজু নিয়ে চলে গেলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের দর্শনে। তার আগে বিন্দু সরোবরে পুণ্য স্নানটা সারিয়ে নিলাম। এরপর শিব বাবার মন্দিরে পূজা টুজা দিয়ে রাতে খাবার খায়ে উঠে পড়লাম বাসে। বন্ধু অবশেষে জগন্নাথ দেবের দর্শন হইলো, পূজা হইলো। আর জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা করলাম, আমাদের মমতা দিদির শরীর যেমন সুস্থ থাকে আর একটু শুভবুদ্ধি যেমন দেয়। মানে এই ভাতাগুলো বাদ দিয়ে যদি একটু চাকরি বাকরি কলকারখানায় শিল্প এইসব গড়ে তাহলে ভালো হয়। তো যাই হোক, এই ১,৫০০ টাকায় তো পুণ্য বেশি করতে পারলাম নাই, দেনা রয়ে গেল। পরের মাসে যদি ভাতাটা ঢুকে তাহলে হয়তো দেনাটা মিটবে। তো ঠিক আছে।